إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فيا أيها المسلمون فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন জুমার দিন জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে এসে বসার তৌফিক দান করলেন। এজন্য সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরে যে শাস্তিটা হবে, আর এই শাস্তিটা মৃত্যুর সময় থেকেই শুরু হয়ে যাবে, এ সম্পর্কে আয়াতটা তিলাওয়াত করেছি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলি আছে, এই হাদিসের মধ্য থেকে একটি হাদিস তিলাওয়াত করেছি। এই হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের যে মৃত্যু হবে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তো মৃত্যুর আগে তোমরা একটু চিন্তা ভাবনা করো যে তোমাদের পরকালের জন্য তোমরা কি গুছাইছো, কি নিয়ে তোমরা পরকালে যাবা। তো এ সম্পর্কে কুরআন ও হাদিস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কামনা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এ সম্পর্কে কিছু কথা বলার তৌফিক দান করে ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রত্যেকটা মানুষের মৃত্যু হবে। পৃথিবীতে মানুষ যা কিছুই অস্বীকার করুক না কেন, কিন্তু মৃত্যু কেউ অস্বীকার করে না। মানুষ হক অস্বীকার করে, সত্য অস্বীকার করে, কিন্তু মৃত্যু অস্বীকার কেউ করে না। যেই হোক না কেন, কাফের বলেন, হিন্দু বলেন, মুশরিক বলেন, ইহুদি বলেন, সবাই বলে যে আমার মৃত্যু হবে। কিন্তু এই মৃত্যুটা যে অস্বীকার কেউ যদিও করে, এরপরেও মৃত্যু তার সামনে হাজির হবেই হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার ৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قل إن الموت الذي, দোস্ত তুমি বলে দাও, ইন্নাল মাউতাল্লাযী, নিশ্চয় মৃত্যু, আল্লাযী তাফিরুনা মিনহু, যারা মৃত্যুর থেকে পালিয়ে বাঁচতে চায়। কেউ যদি মৃত্যুর থেকে সরে যেতে চায়, তাফিরুনা মিনহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু তার সঙ্গে সাক্ষাৎ করে নেবে। সুতরাং আপনার নির্ধারিত সময় যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, এই হায়াতটুকু যখন আপনার শেষ হয়ে যাবে, তখনই আজরাইল আপনার সাথে সাক্ষাৎ করে নিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইযা জাআ আজালুহা ওয়া লা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। সূরা মুনাফিকুনের 14 নম্বর আয়াতের একটু অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, আপনাদেরকে আমি একটু আগের থেকে বলে আসছি। দেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমাদের জন্ম হয়েছে, পৃথিবীতে আমরা যখন পদার্পণ করব, তখন আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, ৩৪ পার হয়ে গেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফেরেশতার মাধ্যমে 4টে জিনিস লিখে দিয়েছে। কয়টা জিনিস? 4টা জিনিস লিখে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফেরেশতারে, ওয়ায়াকতুবু, তুমি লেখো, আমালা ওয়া আজরাউ ওয়া রিজকুহু ওয়া সাঈদুন ওয়া সাকিয়্যুন, এই 4টা জিনিস লিখে দিয়েছেন।
এর মধ্যে একটা জিনিস হলো কর্ম। পৃথিবীতে আসার পরে আমি আপনি কি কর্ম করব, এই কর্মটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে লিখে দিয়েছে। 2 নম্বর পয়েন্ট হলো আজর, কতটুকু আমরা হায়াতের জিন্দেগি পাবো, আমরা কতটুকু সময় দুনিয়াতে কাটাবো, কত বছর বাঁচবো, এই সময়টুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে লিখে দিয়েছে। আমালাউ ওয়া আজরাউ ওয়া রিজকুহু, এবং আমরা কতটুকু সম্পদের মালিক হব, এই সম্পদের মালিক কতটুকু হব, এটা ফেরেশতার মাধ্যমে লিখে দিয়েছে। এখানে আমি একটা কথা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিক লিখে দিয়েছে, আপনি কতটুকু সম্পদের মালিক হবেন। এখন আপনি যদি এই সম্পদটুকু চেষ্টা করেন যে আমি এর চাইতে বেশি কামাবো, আমি আরো বেশি সম্পদের মালিক হব, আপনি হইতে পারবেন না। আপনার সামনে হারাম পন্থায় সম্পদ আসবে, আপনি যদি ওইটা গ্রহণ করেন তো আপনি সম্পদের মালিক বেশি হবেন, এটা হইতে পারবেন না। হারামই নেন আর হালাল ভাবেই কামান, আপনার যতটুকু সম্পদ আল্লাহ তকদিরে লেখছে এর চাইতে বেশি আপনি কামাইতে পারবেন না। সাঈদুন ওয়া সাকিয়ুন, 4 নম্বর পয়েন্ট হলো লোকটি ভালো কি মন্দ, এটাও ফেরেশতার মাধ্যমে লিখে দেওয়া হয়েছে। তো 2 নম্বর পয়েন্ট ছিল হলো যে আমাদের যে হায়াত, এই হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নির্ধারণ করে দিয়েছে যে আমরা কতটুকু সময় দুনিয়ার জমিনে বাঁচবো। সম্মানিত মসজিদের মুসল্লি, এই হায়াতের জিন্দেগি আমরা এই যে এখানে কথা বলতেছি, জুমার খুতবা দিচ্ছি, আপনারা শুনছেন, আমাদের হায়াতটা কমতে তালে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হায়াত দিয়েছেন, এই হায়াতটা কমতে তালে আছে। কেন যেন মনে হয় আপনার আমার হায়াতটা হলো জমাট বাঁধা একটা বরফের মতো। জমাট বাঁধা বরফ বোঝেন, যেটা খোলা জায়গায় রাখলে সেকেন্ডে সেকেন্ডে কমতে থাকে। আমার আপনার হায়াতটা হলো জমাট বাঁধা বরফের মতো, যা সেকেন্ডে সেকেন্ডে কমতে আসে। এই হায়াতটা যখন শেষ হয়ে যাবে, তখনই মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে হাজির হয়ে যাবে। 1 সেকেন্ডও আপনি থাকতে পারবেন না। নির্ধারিত সময় শেষ, এরপরে আপনি 1 সেকেন্ডও থাকতে পারবেন না। সম্মানিত মসজিদের মুসল্লি, এই যে আমার আপনার হায়াতটা এখন শেষ হয়ে গেল, আজরাইল সামনে চলে আসছে। তো এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত, মানুষ যেই কর্ম করতেছে, এই কর্ম একটা ভালো কর্ম আর একটা হলো খারাপ কর্ম। এই কর্মের মধ্যে যদি ব্যক্তি ভালো মানুষ হয় তো আলহামদুলিল্লাহ তার মৃত্যু ভালো হবে, আর যদি ব্যক্তি খারাপ হয়, জালেম হয়, আল্লাহ এই আয়াতের মধ্যে জালেমের কথা উল্লেখ করলেন। ওয়ালাউ তারা ইযিয যালিমুনা, হে রাসূল তারা তুমি দেখবে, যালিমুনা জালেমদেরকে, ফি গামারাতিল মাউত, তখন তারা জালেমরা মৃত্যুতে পতিত হবে। রাসূল তুমি দেখবে জালেমদেরকে, তারা যখন মৃত্যুতে পতিত হবে, বাসিতু আইদিহিম ওয়াল মালাইকা, ফেরেশতা বলবে বাসিতু আইদিহিম, তোমাদের রূহটা বের করে দাও, তোমাদের আত্মাটা বের করে দাও, রূহটা বের করে দাও। আইদিহিম আখরিজু আনফুসাকুম, তোমাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হবে। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকের দিন থেকে তোমাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হবে। তো এখানে শুরুতে বললেন জালেম, কি বললেন? জালেম। রাসূলকে বলতেছে দেখবে তুমি জালেমদেরকে। তো জালেম কারা? আমরা মনে করি জালেম তো শুধু তারাই যারা মানুষের প্রতি জুলুম করে, এমনটা নাকি জালেম? না, আল্লাহর যারা হক মানবে না, যারা হককে অস্বীকার করবে, তারাও জালেম। আল্লাহর সাথে যারা শিরক করবে, এরা হলো সবচাইতে বড় জালেম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের মধ্যে বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করবে, তারা হলো সবচাইতে বড় জালেম। এর চাইতে বড় জুলুম আর হইতে পারে না। ঠিক তেমনি ভাবে
যারা হককে অস্বীকার করবে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্য আয়াতগুলিকে অস্বীকার করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য বাণীকে অস্বীকার করবে, তারাও জালেম। তারা কি? জালেম। তো তারাও মৃত্যুর সময় এই শাস্তি উপভোগ করবে। তো মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক। এই কথাই ফেরেশতা বলবেন যে তুমি যে পৃথিবীর জমিনে হককে অস্বীকার করছো, আন আয়াতিহি, আল্লাহর আয়াত সমূহ অস্বীকার করছো, কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, এজন্যই তোমাকে অপমানজনক শাস্তি দেওয়া হচ্ছে। সম্মানিত মসজিদের মুসল্লি, এই আয়াতের মধ্যে পরিষ্কার হয়ে যাচ্ছে যারা হক অস্বীকার করবে, যারা হক মানবে না, তাদের জন্য অপমানজনক শাস্তি অপেক্ষা করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হককে মেনে নেওয়ার মতো মন মানসিকতা তৈরি করে দিক। আল্লাহুম্মা আমিন। মৃত্যু হয়ে গেল, মৃত্যু আমার আপনার হয়ে গেল, গোসল দেওয়া হয়ে গেল, জানাজা হয়ে গেল, এখন কবরে রাখবে। তো এ মর্মে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি, নিশ্চয় মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, বুখারী মুসলিমের হাদিস, বলতেছেন নিশ্চয় মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওয়াতাআল্লা আনহু আসাবাহু, রেখে যখন মানুষগুলি চলে আসে, কেউ তো আর কবরে আপনাকে রেখে থাকবে না, ওইখানে পাহারা দিবে না, দিবে? যাকে বলেন, আপনার ভাই বলেন, সন্তান বলেন, আপনি সবচাইতে পৃথিবীতে যাকে বেশি মহব্বত করেছেন, সেও চলে আসবে, সে আপনাকে ঘরে রাখবে না, আপনাকে একাকী কবরে থাকতে হবে। যখন রেখে চলে আসতেছে, ইন্নাহু লা ইয়াসমাউ করআনি আলিহিম, কবরের ব্যক্তি পায়ের শব্দ শুনতে পায়, কবরের ব্যক্তি পায়ের শব্দ শুনতে পায়। এই যে আমার ভাই, আমার সন্তান আমাকে রেখে চলে যাচ্ছে, আমার পাড়া প্রতিবেশী চলে যাচ্ছে, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনতে শুনতে সুম্মা আতাহু মালাকান, দুইজন ফেরেশতা কবরের মধ্যে হাজির হয়ে যায়, দুইজন ফেরেশতা কবরের মধ্যে হাজির হয়ে যায়। ফায়াকুউদানি, তাকে উঠিয়ে বসায়, উঠিয়ে বসানোর পরে ফায়াকুলানি মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলিল মুহাম্মাদিন, ওই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, জিজ্ঞাসা করা হয় এই ব্যক্তি সম্পর্কে তুমি কি ধারণা রাখো। দেখেন, এইখানে একটা জিনিস মনে রাখবেন, আমি আগেও আপনাদের বলছি, যেই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, যেই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিবে, ওই ব্যক্তি বলবে যে আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলু, ইনি হলেন আল্লাহর বান্দা ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাক্য বললেন, ফা আনতাল মুমিন। যখন জিজ্ঞাসা করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, ইনি কে, আল্লাহ রাসূল বললেন ফা আনতাল মুমিন, যদি ব্যক্তি মুমিন হয়, যদি ব্যক্তি মুমিন হয়, ওই ব্যক্তি বলে দিবে আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলু, ইনি হলেন আল্লাহর দাস, আল্লাহর বান্দা ও আল্লাহর রাসূল, এটা বলে দিবে। এখন এইখানে স্পষ্ট কথা হলো, যদি ব্যক্তি মুমিন হয়, যদি ব্যক্তি মুমিন হয়, যদি ব্যক্তি মুমিন না হয়, ওই ব্যক্তি বলতে পারবে না, ওই ব্যক্তি বলতে পারবে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, আর মুমিন হইলে বলতে পারবে। দেখেন সম্মানিত মসজিদের মুসল্লি, আমি সংক্ষিপ্তভাবে এই যে ফাআনতাল মুমিন, এই শব্দটার ব্যাপারে একটু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 18 নম্বর পারার শুরুতে সূরাতুল মুমিনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বর্ণনা করতেছেন। সূরার শুরুতেই বললেন, 18 নম্বর পারার শুরুতেই বললেন, কদ দিয়ে শুরু করলেন, কদ মানে নিশ্চয়, কদ আফলাহাল মুমিনুন, সফল হয়ে যাবে। প্রথমে বললেন নিশ্চয়, আফলাহা সফল হয়ে যাবে, মুমিনুন ওই সমস্ত মুমিনগণ, নিশ্চয় সফল হয়ে যাবে ওই সমস্ত মুমিনগণ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক করে এদের বর্ণনা দিচ্ছেন, ওই মুমিন কারা, ওই মুমিন কারা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ক্বাদ আফলাহাল মুমিনুন
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক নাম্বার কথা হলো তারা বিশেষ ভয় ভীতি নিয়ে সালাত আদায় করবে। তারা বিশেষ ভয় ভীতি নিয়ে নিয়ম কানুন জেনে কিভাবে সালাত আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে সালাত পড়ি তোমরা সেভাবে সালাত পড়ো। এটা জেনে তারা সালাত আদায় করে। ঠিক এইভাবে যারা সালাত আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম হাত্তা ইয়াগতাসিলু মিন দারনিহি শাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম হাত্তা ইয়াগতাসিলু মিন দারনিহি শাই। তোমাদের বাড়ির সামনে যদি প্রবাহিতমান একটা নদী থাকে, সেই নদীতে তুমি যদি দিনে 5 বার গোসল করো তাহলে কি তোমার গায়ে ময়লা থাকতে পারে? সাহাবা একরাম বললেন, ক্বালু লা ইয়াবকি মিন দারানিহি শাই। যেই ব্যক্তি দিনে 5 বার গোসল করবে ওই ব্যক্তির গায়ে কোনো ময়লা থাকতে পারে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল এই কথাই বললেন, ক্বালা কাযালিকা মিসলু সালাতিল খামস। 5 ওয়াক্ত নামাজ হলো দিনে 5 বার গোসল করার মতো। সুবহানাল্লাহ। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়বে তার গায়ে কোনো ময়লা থাকতে পারে না, আল্লাহ গুনাহগুলি সাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের 1 নাম্বার গুণ হলো তারা বিশেষ ভয়ভীতি নিয়ে সালাত আদায় করবে। 2 নাম্বার গুণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। তারা ফাহেসা কথাবার্তা কর্ম থেকে বিরত থাকে, অনর্থক কথাবার্তা কাজকর্ম থেকে তারা বিরত থাকে। এমন না তারা অনর্থক কথা বলে, তারা আল্লাহর জিকিরে তাদের জিহ্বাকে ভিজিয়ে রাখে। দেখেন, এই কথাটা বোঝার জন্য আমি আপনাদের সামনে একটি হাদিস পেশ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুইলা আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ। জিজ্ঞাসা করা হলো, সুইলা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে আন আকসারি মা ইউদখিলু, জান্নাতে প্রবেশ করবে কিসের জন্য? জিজ্ঞাসা করা হইল যে ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে বেশি মানুষ জান্নাতে যাবে কোন কারণে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহ। 1 নাম্বার কারণ হলো আল্লাহর ভয়। 1 নাম্বার কারণ কি? আল্লাহর ভয়। আপনার জিহ্বায়, আপনার অন্তরে যদি আল্লাহ না থাকে তাহলে আপনি ভয়টা করবেন কিভাবে? 24 ঘন্টার মধ্যে যদি আপনি আল্লাহর নামটা স্মরণই না করেন, আল্লাহর ভয় ঢুকবে? আল্লাহর ভয় ঢুকবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, এখানে আমি আরো একটি কথা বলবো আপনাদেরকে। যদি আল্লাহর ভয়ে আপনার চোখ থেকে 1 ফোঁটা পানি বের হয়, তো আপনার বাড়িতে গাভী আছে, গাভীর থেকে দুধ দোয়ানোর পরে যেমন ওই দুধটা গাভীর বানের মধ্যে ঢুকানো অসম্ভব, আপনার চোখ থেকে যদি 1 ফোঁটা পানি বের হয় আল্লাহর ভয়ে, আপনার জন্য জাহান্নামে যাওয়াটা ঠিক ওইভাবে অসম্ভব যেমন গাভীর বাটে দুধটা ঢুকানো অসম্ভব। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহকে ভয় করতে হবে। দ্বিতীয় কথা বললেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। মানুষ বেশি জান্নাতে যাবে তাদের ভালো আচরণের কারণে, ভালো ব্যবহারের কারণে। ব্যবহারটা সুন্দর হইতে হবে, ব্যবহারটা সুন্দর হইতে হবে। আপনার ব্যবহার যদি দেখলে, ব্যবহার শুনলে যদি মানুষ কষ্ট পায় তাহলে বুঝতে হবে যে জান্নাতে যাওয়াটা অসম্ভব হয়ে যাবে। আপনার ব্যবহার সুন্দর হইতে হবে। দেখেন, আপনাদেরকে আমি বলছি, এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি তাহাজ্জুদের নেকি অর্জন করতে চায়, তাকে রাতের বেলায় ঘুম কামাই করে ঘুম থেকে উঠে ওযু করে সালাত পড়তে হয়। এরপরে তাহাজ্জুদের নেকি তার আমলনামায় আসে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভালো আচরণ দিয়ে, ভালো ব্যবহার দিয়ে তোমরা তাহাজ্জুদের নেকি অর্জন করতে পারো। সুবহানাল্লাহ।
সুতরাং ভালো আচরণ করতে হবে, অনর্থক কোনো কথাবার্তা কাজকর্ম করা যাবে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। 3 নাম্বার গুণ হলো তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্পদ দিয়েছে এই সম্পদের যাকাত আদায় করে। ফাইলুন, তারা এই সম্পদ থেকে যাকাত বের করে তাদের সম্পদকে তারা পবিত্র করে। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনার সম্পদের যাকাত আপনাকে দিতে হবে, এটা আপনাকে বাধ্য দিতে। আপনারা মনে করেন যে আমরা যদি সম্পদের যাকাতটা দেই, যাকে যাকাত দিচ্ছি সে মনে হয় একটু উপকৃত হইল। আপনি মনে রাখবেন, আপনি তাকে যাকাত দিচ্ছেন, সে যদি আপনার যাকাত না নেয় সে কিন্তু গুনাহগার হবে না। হবে নাকি? হবে না। কিন্তু আপনি যদি যাকাত না দেন তাহলে আপনি গুনাহগার হবেন। আপনার যাকাত নেওয়ার যদি কোনো লোক না থাকে, আপনার সম্পদের যাকাত বের করে আপনি যেখানে গোবর টবর ফেলেন না, বাড়ির ময়লা আবর্জনা ফেলেন, ওইখানে ফেলাই দিতে হবে। কথা বুঝতে পারছেন? তো যাকাত দিতে হবে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। তাদের আরেকটা গুণ হলো তারা লজ্জা স্থানের হেফাজত করে। লজ্জা স্থানের হেফাজত করে। মানুষ জাহান্নামে যাবে এই লজ্জা স্থানের কারণে। যে হাদিসটা আমি আগে বললাম, ওই হাদিসটার পরের বাক্য এই কথাই, ওয়াসুইলা আন আকসারি মা ইদখিলুন নাসান নার, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যে জাহান্নামে যাবে এই জাহান্নামে অধিকাংশ মানুষ কেন যাবে, কেন যাবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালাল ফামু ওয়াল ফারজ, যে মানুষ জাহান্নামে যাবে তার মুখের কারণে আর তার লজ্জা স্থানের কারণে। মানুষ, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে তার মুখের কারণে, তার লজ্জা স্থানের কারণে। এমনি একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি বলতে পারো কোন জিনিস মানুষকে পিছন থেকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেয়? তখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তখন আল্লাহর রাসূল বললেন, তোমার জিহ্বা, এটা পিছন থেকে ধাক্কা দিয়ে তোমাকে জাহান্নামে ফেলে দিবে। হাদিসের মধ্যে বললেন, ফাকালাল ফামু ওয়াল ফাজ, তোমার মুখ এবং তোমার লজ্জা স্থান, এই দুইটা জিনিস তোমাকে বেশি জাহান্নামে দিয়ে দিবে। সম্মানিত মসজিদের মুসল্লি, ভিন্ন একটা হাদিসের মধ্যে আছে, মাইয়াদমাল্লি বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ, যারা লজ্জা স্থান এবং জিহ্বার হিফাজত করতে পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে লজ্জা স্থান এবং আপনার জিহ্বা এর হিফাজত করতে হবে। এ কথাই বললেন এই আয়াতের মধ্যে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এখানে ইল্লা আলা আজওয়াজিহিম ব্যতিক্রমী ইস্তিসনা দিয়ে বললেন, আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তোমাদের স্ত্রী এবং দাস দাসী এদের জন্য তুমি নিন্দিত হবে না। লজ্জা স্থানের হিফাজত করতে হবে, তবে তোমার স্ত্রী এবং তোমাদের দাস দাসী এদের জন্য নিন্দিত হবে না। তো দাস দাসীর প্রথা তো আমাদের দেশে নাই, আছে নাকি? নাই। যেহেতু স্ত্রী, এই স্ত্রীদের ব্যাপার ছাড়া, স্ত্রী ছাড়া ফামানি বিতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, তোমার স্ত্রী ছাড়া অন্য কাউকে কামনা করা এটাই হলো সীমা লঙ্ঘন। এটাই কি? সীমা লঙ্ঘন। এটা করা যাবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াল্লাযীনা ফামানি বিতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানতের খিয়ানত করে না, আমানতের খিয়ানত করে না। আমানতটা হলো আরেকজন আপনার কাছে রাখতে দিবে, এই আমানতের খিয়ানত তারা করে না। রাউন ওয়া আহদিহিম, এবং ওয়াদা অঙ্গীকার ভঙ্গ করে না। আপনি যাকে যে ওয়াদা করবেন এই ওয়াদা পালন করবেন। আপনার কাছে যদি কোনো ব্যক্তি আমানত রাখে, এই আমানতের খেয়ানত করা যাবে না।
সম্মানিত মসজিদের মুসল্লি, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নামাজের হেফাজত করতে বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নামাজের হেফাজত করতে বললেন। এরপরেই মজার একটা কথা বললেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ বললেন 9 নম্বর আয়াতে যে উলাইকা হুমুল ওয়ারিসুন, এই গুণগুলো যদি তোমার মধ্যে থাকে, এই গুণে গুণান্বিত তুমি যদি হইতে পারো, উলাইকা হুমুল ওয়ারিসুন, তুমি উত্তরাধিকারী হয়ে যাবা, সম্পদের মালিক হয়ে যাবা। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবা। হুম ফিহা খালিদুন, সেখানে তুমি ঢুকবা, আর কখনো বের হওয়া লাগবে না, সুখী জীবন যাপন করতে পারবে। সম্মানিত মসজিদের মুসল্লি, এখানে কিন্তু বললেন ফাআনতাল মুমিন, যদি ব্যক্তি মুমিন হয়, এই গুণগুলি যদি তার মধ্যে থাকে, তাহলে ব্যক্তি মুমিন। সে বলবে আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, ইনি হলেন আল্লাহর বান্দা ও আল্লাহর রাসূল। ফায়াকুলু লাহু উনজুর, ফেরেশতা বলবে উনজুর ইলা মাকআদিকা মিনান নার, ওই দিকে তাকাও, মাকআদিকা মিনান নার, ওই যে জাহান্নামের দিকে তাকাও, ওটাই ছিল তোমার স্থান। কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, তুমি দুনিয়াতে মুমিনের গুণে গুণান্বিত হইছিলা, তোমার আমলগুলি ভালো ছিল, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জাহান্নামের স্থানটা পরিবর্তন করে জান্নাতের মধ্যে স্থান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এর মানে ফায়ারাহু জামিআ, সে কবরে বসেই জান্নাত এবং জাহান্নাম দেখতে পাবে। সম্মানিত মসজিদের মুসল্লি, এইটা শুনতে যেমন মজা লাগলো, ঠিক পরেরটা শুনতে অতটাই কঠিন। এটা শোনার পরে ভালো লাগছে না আপনাদের? আমারও ভালো লাগছে বলতে, কিন্তু দেখেন এর পরের বাক্য দেখেন, ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির, যদি ব্যক্তি মুনাফিক বা কাফের হয়, ফায়াকুলু মা কুনতু তাকুলু ফি হাদার রাজুল, তার কাছে যখন জিজ্ঞাসা করা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, সে বলবে ফায়াকুলু লা আদরি, আমি জানি না। কুলতা আকুনা মা ইয়াকুনুন নাস, মানুষ বলতো এ নাকি মুহাম্মদ নবী দাবি করছে, তবে আমি জানি না। সে বলবে মানুষ বলতো এ নাকি মুহাম্মদ নবী দাবি করছে, কিন্তু আমি জানি না। তখন ফেরেশতা বলবে ফায়াকুলু লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি কি বিবেচনা করনি, তুমি কি অনুসরণ করনি? আল্লাহ তোমাকে যে জ্ঞান দিয়েছে, এই জ্ঞান দিয়ে তুমি কি বিবেচনা করো নাই, তুমি কি অনুসরণ করো নাই যে ইনিকে লোকে বলতো, তুমি কি বলতে পারো না? ফাইদুর রাবু বিমাতারিক, বলতে বলতে এমন একটা হাতুড়ি নিয়ে আসা হবে, জারবাতান, তাকে পিটানো শুরু করবে। আর পিটানো শুরু করবে, শুধু এই কতটুকু শুনে বললেন নাউজুবিল্লাহ। পরের বাক্যটা শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াসিহু সাইহাত ইয়াসমাউহা মিন ইয়ালিহি বাইনা ফাকলাইন, এমন ভাবে পিটাইবে আর কবরের ব্যক্তি এমন ভাবে আওয়াজ করবে, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যা কিছু আছে সব কিছু তার আওয়াজ শুনতে পাবে, শুধুমাত্র মানুষ আর জিন শুনতে পাবে না। এবার আপনি বুঝান যে এই হাদিস কোন হুজুর, কোন উস্তাদ আপনাকে কিভাবে বুঝাবে? এটা আপনাকে নিজেকে বুঝতে হবে। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যা কিছু আছে সবকিছু শুনতে পাবে, শুধু মানুষ আর জিন শুনতে পাবে না। এর মধ্যেও কাহিনী আছে, কেন শুনতে পাবে না? আল্লাহ রাসূল ভিন্ন হাদিসের মধ্যে বলেন, যদি আমি আল্লাহর কাছে দোয়া করতাম কবরের শাস্তি মানুষ শুনুক, কিন্তু আমি এই আশঙ্কা করি তোমরা যদি কবরের শাস্তি শুনতে পারতা, তাহলে তোমরা মানুষকে কবরে রাখতা না, এই জন্য আমি দোয়াটা করি নাই। মানুষ যদি কবরের শাস্তি শুনতে পারতো, তাহলে মানুষকে কবরের মধ্যে রাখতো না। সম্মানিত মসজিদের মুসল্লি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালাত ইন্না ইয়াহুদিয়াতান দাখালাত আলাইহা ফাযাকরাত আযাবাল কবর, এক ইহুদি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, আসার পরে কবরের শাস্তি সম্পর্কে বলে, ফাযাকরাত আযাবাল কবর, যে আয়েশা ক্বালাত লাহা আ'আযাকাল্লাহু মিন আযাবিল কবর, আল্লাহ তোমার কবরের শাস্তিটা মাফ করে দিক, কবরের শাস্তি থেকে রক্ষা করুক। এ কথা ইহুদি মহিলা বললেন। এইখানে একটা পয়েন্ট আছে, দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন আমরা বলি কি আল্লাহুম্মা আমিন, সে প্রথমে বললেন ফাসালাত আয়েশা, আয়েশা বললেন থামো তুমি। কি বললেন? থামো তুমি।
কবরের শাস্তি মানে দাঁড়াও, আগে এ কথা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করব যে কথাটা তোমার সত্য কি না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, আন আযাবাল কবরি ইয়া রাসূলুল্লাহ, আর কবরের আযাব কি? আল্লাহ রাসূল বললেন, নাম আযাবাল কবরি হাক্কুন, হ্যাঁ কবরের শাস্তি সত্য, কবরের শাস্তি সত্য। এইখানে আমি আপনাদের সতর্ক করার জন্য একটা কথাই বলছি, মনে রাখবেন আপনারা, শরীয়তের ব্যাপারে যদি কোনো কথা আপনার কানে আসে, ওই কথাটা অবশ্যই আপনাকে দলিল প্রমাণ দিয়েই জানতে হবে। বললেই মেনে নিবেন এটা না। আল্লাহ কি বলছে, বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা যদি কথা জানতে চাও তাহলে জানা মানুষের কাছ থেকে জেনে নাও, জানা মানুষের কাছ থেকে জেনে নাও, তবে বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, দলিল প্রমাণ সহকারে। যে কথাই বলবে আপনি জিজ্ঞাসা করার অধিকার রাখেন যে এই কথাটা, শরীয়তের এই কথাটা কোথায় আছে। আপনি আমাকে বললেন তো ঠিক আছে, কিন্তু এই কথাটা কোথায় আছে বলেন, এটা আপনি জিজ্ঞাসা করার অধিকার আপনি রাখেন। আর এই কথার থেকে যেই সমস্ত উস্তাদগণ এড়াই যাইতে চায় যে আপনারা লেখাপড়া জানেন না, বোঝেন না, আপনাদের জানার দরকারটা কি, তাহলে বুঝতে হবে ওদের মধ্যে ভেজাল আছে। ওদের মধ্যে কি আছে? ভেজাল আছে। এর থেকে দূরে থাকতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলতু আয়েশা ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বাদা সাল্লা সালাতান, আমি দেখিনি কোনো এমন নামাজ, বাদা সাল্লা সালাতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়ছে, কিন্তু সালাতের পরে ইল্লা তাআওয়াযু বিল্লাহি মিন আযাবিল কবরি, কিন্তু সে কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাননি, এমন নামাজ আমি দেখি নাই। কথাটা একবার ভাবেন তো, কথাটার মর্ম কোথায় গেছে? দেখিনি আমি এমন নামাজ, যেই নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাননি, এমন নামাজ আমি দেখি নাই। সম্মানিত মসজিদের মুসল্লি, এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদউ ওয়া ইয়াকুলু আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আরেকটু বাক্য বেশি আছে, আল্লাহুম্মা ইন্নী নাউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। বিশেষ করে নামাজের যখন সালাম ফিরাবেন, সালাম ফিরানোর আগে এই দোয়াটা পড়বেন। যদি ওই সময় ভুলে যান, যখন মনে পড়ে তখনই বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবরের শাস্তি থেকে মাফ করে দিক, আল্লাহুম্মা আমিন। আমাদের মুরব্বি যারা কবরে চলে গেছে, তাদের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিক, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. أقول قولي واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وتوبوا إليه إنه هو التواب الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত মসজিদের মুসল্লি আমাদের কাছে অনেক ভাই দোয়া চেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনের নেক আশা মনের নেক মকসুদকে পূর্ণ করে দিক আল্লাহুম্মা আমিন এবং যারা অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুক আল্লাহুম্মা আমিন বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অভাবে আছে এদের অভাবকে দূর করে দিক আল্লাহুম্মা আমিন সম্মানিত মসজিদের মুসল্লি আপনাদের কাছে একটাই কথা যে মুহাম্মাদে আইডিয়াল মাদ্রাসায় বর্তমান ছাত্র সংখ্যা প্রায় 150-র উপরে আপনারা মুহাম্মাদে আইডিয়াল মাদ্রাসার প্রতি সুনজর রাখবেন এবং আপনাদের যদি কোনো পরামর্শ থাকে ইনশাআল্লাহ আমাদেরকে দিবেন আমরা সেইভাবে ছাত্রদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ এবং আপনাদের কাছে দোয়া চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা উস্তাদ আছি আমরা যেন সঠিকভাবে ছাত্রদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি যাতে জাতির কাজে লাগে আপনারা এই দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে আল্লাহুম্মা আমিন ওয়ারদাল্লাহুম্মা আনিস সাহাবাতি আজমাইন খানসুসান মিনহুমুল খুলাফা'i ওয়ার রাশিদিন আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশাদুহুম ফি আমরিল্লাহি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু وأصدقهم حياء عثمان رضي الله تعالى عنه وقضاهم علي رضي الله تعالى عنه وعن التابعين ومن تبعهم إلى يوم الدين وأنا معهم برحمتك يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون قال الله تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون